হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এসডি টিউটোরিয়াল গাইডের আরও একটি নতুন এপিসোডে প্রত্যেকের স্বাগত জানাই। এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলে আমরা এখন প্রতি মুহূর্তে প্রচেষ্টা করছি যে শুধুমাত্র এডুকেশনাল আপডেটের পাশাপাশি কিছু ডিফারেন্ট আপডেট সবাইকে শেয়ার করার, যাতে অন্তত এই যে জেনারেশনটা রয়েছে আমাদের জেনারেশনটার মতো বেকারত্বের করাল গ্রাসে আচ্ছাদিত না হয়। এটা বলতে কোনো দ্বিধা নেই। টু বি অনেস্ট, আমরা ঠেকে শিখেছি বলেই আজকে প্রত্যেকটা স্টুডেন্ট যারা আপকামিং জেনারেশন রয়েছে বা বর্তমান যে গ্র্যাজুয়েশন আফটার এইচএস তাদের জন্য বলা যে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু আপনারা জব ওরিয়েন্টেড কোর্সের দিকে এগোন, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ন্যাশনাল এডুকেশনাল পলিসি মেনে নতুন যে স্ট্রাকচার নিয়ে আসছে, কারিকুলাম নিয়ে আসছে, সেটাও আপনারা ফলো আপ করতে থাকুন এবং ভালো করে গ্র্যাজুয়েশনটাকে এনজয় করুন, কেননা এর মধ্যে অনেক মাল্টিপারপাস জিনিস রয়েছে। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে চলে এসেছে নতুন নোটিফিকেশন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট বর্তমান গ্র্যাজুয়েশন লেভেলের যারা রয়েছেন তাদের জন্য। তো মাস্টার্স যারা করছেন তাদের ক্ষেত্রেও অসুবিধা নেই, কেননা এই সুযোগটা আপনারা পাননি, বাট বিভিন্ন স্কিল কোর্সেস রয়েছে যেগুলো করলে কিন্তু এই সুযোগটা আপনারা পেতে পারেন। যে সুযোগটার নাম হচ্ছে ইন্টার্নশিপ প্রজেক্ট। ইন্টার্নশিপ মানুষকে এমপ্লয়েবল করে তোলে। আমরা এতদিন আমরা দেখেছিলাম যে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করার পর আমাদের মধ্যে এমন কোনো স্কিল ছিল না যে স্কিলগুলো আমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স থেকে শিখে কোনো একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজেদেরকে সঁপে দিতে পারি। বাট বর্তমান সিচুয়েশনে সেই সুযোগটা কিন্তু রয়েছে প্রত্যেকের কাছে, তো কেন আমরা কাজে লাগাবো না? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে এই যে নতুন গাইডলাইনটা এসছে, এটা জানার আগে বলবো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আমরা একদম প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, একটুখানি এটাকে বড় করে নিই। তো দেখুন, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বাহাদুর শাহ জাফর রোড কি বলা হচ্ছে। প্রথমে এখানে বলা হচ্ছে গাইডলাইন ফর ইন্টার্নশিপ রিসার্চ ইন্টার্নশিপ ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস। রিসেন্ট যারা আন্ডার গ্র্যাজুয়েটে আপনারা ভর্তি হয়েছেন সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য এই যে জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা কেন ইম্পর্ট্যান্ট সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য, কেননা আমরা দেখেছি যে আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি সেই টাইমে কিন্তু এমন কোনো সুযোগ বা অপরচুনিটি আমাদেরকে দেওয়া হয়নি যাতে করে আমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজেদেরকে ডেভেলপ করতে পারি, নিজেদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে পারি। তো এই সিস্টেমে নতুন যে জিনিসটা এসে সেটা দেখুন, এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু খুব সুন্দর করে জিনিসগুলোকে এখানে আন্ডারলাইন করা হয়েছে। যেমন বলা হয়েছে ইন্ট্রোডাক্টরি পার্ট রয়েছে। ইন্ট্রোডাক্টরি পার্টটা কি? আসলে ইন্ট্রোডাক্টরি পার্ট হচ্ছে এই যে সিস্টেমটা পুরোপুরি আসতে চলেছে, এই সিস্টেমটাকে ঠিকঠাকভাবে ফলো আপ করানো। ইন্টার্নশিপের যে গুরুত্ব সেটা কি, ইন্টার্নশিপ ক্যাটাগরি কি কি রয়েছে, এনহ্যান্সিং এমপ্লয়েবিলিটি, অর্থাৎ ইন্টার্নশিপের মাধ্যমে স্টুডেন্টসদেরকে কর্মক্ষম করে গড়ে তোলা, যাতে স্টুডেন্টসরা আগামী দিনে কোনো না কোনো জায়গাতে খুব সুন্দরভাবে চাকরির ব্যবস্থা করতে পারে বা এক্সপিরিয়েন্স হয়। তারপরে ডেভেলপিং রিসার্চ অ্যাপটিটিউড, অর্থাৎ অনুসন্ধান করার দক্ষতা তাদের বাড়ে। ইন্টার্নশিপের স্ট্রাকচারের উপর ভিত্তি করে একটা ড্রাফট দেওয়া হয়েছে এবং এটাকে কলেজ এবং ইউনিভার্সিটিতে প্রত্যেকে কিন্তু মতামত দেওয়ার জন্য বলা হচ্ছে। এরপরে রয়েছে একাডেমিক যে ক্রেডেনশিয়াল, তারপরে মনিটরিং অফ ইন্টার্নশিপ রয়েছে, এর মধ্যে একাধিক বিষয় রয়েছে। তারপরে রোল অফ ইন্টার্নশিপ প্রোভাইডিং অর্গানাইজেশন, নোডাল অফিসারদের কি রোল থাকবে, তারপরে বিভিন্ন যে অর্গানাইজেশন বা কোম্পানি থাকবে সেখানে তাদের কি রোল থাকবে, এবং ইন্টার্নশিপ সুপারভাইজার যিনি থাকবেন তার কি রোল থাকবে, এই প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো একদম প্রথমে আমরা ইন্ডিয়ার যে স্কিলটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য ইন্ডিয়া স্কিল রিপোর্ট রয়েছে, হাইলাইটস দ্যাট ইউথ এমপ্লয়েবিলিটি হ্যাজ ইমপ্রুভ টু 46.20% ইন 2021, অর্থাৎ 2021-এ যে ইউথ যে চাকরির যে সেকশন সেটা ইমপ্রুভ হয়েছিল, এবং সেটা আমরা দেখেছিলাম 46 থেকে 45, এবং 2020-তে 45-এ শেষ হয়েছিল, এবং 51.44% যেটা ফিমেলস আন্ডার গ্র্যাজুয়েট ডোমেন কমার্স টু গেট হাইয়েস্ট এমপ্লয়েবিলিটি রেটিং, অর্থাৎ কমার্স গ্রাজুয়েট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসরাই বেশি এখানে সুযোগ পেয়েছে। এবং এর জন্য কি কি বিষয় এখানে বলা হয়েছে, বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে ইন্টার্নশিপের যে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভ রয়েছে, ইন্টিগ্রেশন অফ ওয়ার্কশিপ উইথ ওয়ার্ক প্লেস, অর্থাৎ কোথাও একটা অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক তৈরি করা, কাজের জায়গার সাথে ওয়ার্কশপের যে পরিচিতি সেটা করানো কাজের জায়গাতে নিয়ে স্টুডেন্টসদেরকে, যাতে আফটার গ্র্যাজুয়েশন স্টুডেন্টসগুলো অন্তত তাদের একটা এক্সপিরিয়েন্স থাকে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড টু ওয়ার্ক, অর্থাৎ এই বিশ্বকে কাজের মধ্যে দিয়ে বোঝা। তারপরে রয়েছে ফিজিক্যাল বা এখানে রয়েছে
ফিজিক্যাল এবং হাইব্রিড মডেল অফ লার্নিং। এটা ফিজিক্যাল নয়, এটা হবে ফিজিক্যাল। তো আমরা দেখেছি যে বর্তমানে ফিজিক্যাল লার্নিং এর পাশাপাশি আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রি বেসড বা বিভিন্ন কর্পোরেট সেক্টরে ডিজিটাল মোডেও কিন্তু লার্নিং হয় বা ওয়ার্ক ফ্রম হোম জাতীয় বিষয়গুলো থাকে, অর্থাৎ এটাকে বলে হাইব্রিড মোড অফ ওয়ার্ক বা লার্নিং। ডেভেলপিং রিসার্চ অ্যাপটিটিউড যাতে ডেভেলপ করে, যে স্টুডেন্টসদের এক্সপোজার যেটা ইমার্জিং টেকনোলজিস, অর্থাৎ বিভিন্ন যে টেকনোলজিগুলো আসছে, অটোমেশন আসছে, সেগুলোকে ইমপ্রুভ করা এবং রেইনফোর্স করা, স্টুডেন্টসদেরকে ওয়ার্ক প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, জব রোল, একটা স্টুডেন্টস তার জব রোল কি হতে পারে, তার মধ্যে কতটা কর্মক্ষমতা রয়েছে সেগুলো বুঝতে পারে। তো এগুলো কিন্তু বর্তমান গ্রাজুয়েশনে যারা পড়ছে প্রত্যেকেই এই সুযোগটা পেতে চলেছে। এনহান্স এন্টারপ্রেনিউরিয়াল ক্যাপাবিলিটিস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যেটা এত কাল ধরে বিভিন্ন কোম্পানি বা প্রফেশনাল কোর্সে করানো হতো সেগুলো এবার থেকে নর্মাল গ্রাজুয়েশন কোর্সে পেতে চলেছে স্টুডেন্টসরা। তো এন্টারপ্রেনিউরিয়াল যে ক্যাপাবিলিটিস রয়েছে, অর্থাৎ উদ্যোগপতি, নতুন করে কোনো বিজনেস, নতুন করে কোনো একটা সংস্থা প্রস্তুত করা, সেই সংস্থা প্রস্তুত করার পেছনে কি কি ব্যাকগ্রাউন্ড থাকে, তার অর্গানাইজড ওয়েতে বিষয়টা চালানো এবং সাস্টেনেবল যে বিষয় রয়েছে। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্টার্ট আপ হচ্ছে, লাইক MBA চায়ওয়ালা, এবং এছাড়াও রয়েছে বিভিন্ন যে সেকশনগুলো, ডেভেলপমেন্ট ডিসিশন মেকিং অ্যান্ড টিম ওয়ার্ক স্কিল। একটা স্টুডেন্টস তখনই সে সিদ্ধান্তটাকে নিতে পারে যে আমাকে এটা করতে হবে। যেমন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ইউটিউবে আসবো, আমি এসেছি, এই যে ডিসিশন মেকিং এর ক্ষমতা, আমি এই চাকরিটা করব, আমি এই চাকরির মধ্যে এই পার্টটুকু করব। এর সাথে সাথে রয়েছে টিম ওয়ার্ক স্কিলস, অর্থাৎ একটা স্টুডেন্টসের মধ্যে দলগতভাবে কোনো কিছু করার যে প্রচেষ্টা বা চাহিদা, সেই জিনিসটাকেই এখানে ইমপ্রুভ করার চেষ্টা কিন্তু চালানো হচ্ছে। ডিসিশন মেকিং, টিম ওয়ার্ক, অর্থাৎ একই সাথে একটা নির্দিষ্ট দলে ভাগ হয়ে কোনো একটা প্রজেক্টকে তুলে দেওয়া, ঠিক আছে। তার মধ্যে রয়েছে যে কাল্টিভেট সেন্স অফ সোশ্যাল ইমেজারি, অর্থাৎ সামাজিক প্রেক্ষাপট থেকে বিভিন্ন জিনিস, সিটিজেনশিপ যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলোকে মেনটেন করে আমাকে কিভাবে কাজ করতে হবে সেগুলো বোঝা, এবং স্টিমুলেট কোলাবোরেটিভ ইনফ্লুয়েন্স। তো এই জিনিসগুলো রয়েছে। এবং এনহ্যান্স প্রফেশনাল কম্পিটেন্সি, অর্থাৎ আমাদের যে পেশাগত দক্ষতা, অর্থাৎ কোনো একটা কাজ করতে গেলে যা যা কিছু লাগে, প্রফেশনাল এফিসিয়েন্সি এনহ্যান্স করা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে রয়েছে ইন্টার্নশিপের বিভিন্ন ক্যাটেগরি, সেটাও বলা হয়েছে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেখানে থাকবে, ইন্টার্নশিপ ফর এনহ্যান্সিং এমপ্লয়েবিলিটি, অর্থাৎ কাজের যে সেকশন সেটাকে বৃদ্ধি করার জন্য এই ইন্টার্নশিপ ফর ডেভেলপিং রিসার্চ অ্যাপটিটিউড, ঠিক আছে। তো এর মধ্যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, দেখো রিসেন্ট গ্রাজুয়েট যারা রিসেন্ট গ্রাজুয়েট রয়েছি বা যারা আগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আমাদের মতো, বা 2020, 2022, 23-এ যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে ওল্ড সিস্টেমে, তাদের কিন্তু ল্যাকিং অফ নলেজ রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে ততটা নলেজ নেই ইন্ডাস্ট্রি সম্পর্কে, কোনো কাজ সম্পর্কে। তাই তো আমাদেরকে গ্রাজুয়েশনের পর আবার পুনরায় কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হয়, তাই না? ঠিক কিনা? যদি আমি ভুল বলে থাকি কমেন্টে তোমরা জানিও। এবং প্র্যাকটিক্যাল যে স্কিলগুলো থাকবে সেগুলো জানা, তারপরে এক্সপিরিয়েন্সিং অ্যান্ড ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ডিমান্ডেড বাই এমপ্লয়ার্স, যেটা রিক্রুটার্স যারা, অর্থাৎ বিভিন্ন কোম্পানির যারা নিয়োগ করে, HR যারা, একটা ক্যান্ডিডেটের মধ্যে যে যে জিনিসগুলো থাকলে তারা একটা কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে পারে, যোগ্যতা থাকতে হবে তার, সেই জিনিসগুলোকে ইমপ্রুভ করা, ঠিক আছে। তো এমপ্লয়েবিলিটির যে বিষয়গুলো রয়েছে, এবং এখানে একাধিক মেজর যে জিনিসগুলো রয়েছে, দেখো ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইটস এক্সিকিউশন রয়েছে, ডিসিশন মেকিং, কনফিডেন্স, অর্থাৎ নিজের মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে সেটাকে ডেভেলপ করতে পারতে হবে, এই ইন্টার্নশিপের মাধ্যমে সেটা সম্ভব। ওয়ার্কিং, কোঅর্ডিনেটিং, একটা টিমকে কোঅর্ডিনেট করা, লিড করা, তারপরে ক্রিয়েটিভ এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, কোনো একটা প্রজেক্টকে তুলতে গেলে কি কি ক্রিটিক্যাল থিঙ্কিং প্রয়োজন হয়, কিভাবে চিন্তা ভাবনাকে উন্নত করলে সেই প্রজেক্টটা আরো দুরন্তভাবে আমরা গড়ে তুলতে পারবো। প্রবলেম সলভিং, এথিক্যাল ভ্যালুস রয়েছে। একটা কোম্পানি রান করাতে গেলে আমরা যদি ফর এক্সাম্পল দেখি রতন টাটা, তো রতন টাটা আজকে কেন ভারতবর্ষের নাম্বার 1 উদ্যোগপতিদের মধ্যে বা টপ 10 উদ্যোগপতিদের মধ্যে একজন, বা বিজনেসম্যান, বা রতন টাটা কেন আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য লিডিং এন্টারপ্রেনার থেকে আজকে এই জায়গাতে এসেছেন? তার একটাই কারণ হচ্ছে টাটা গোষ্ঠীকে তিনি লিড করছেন। এখন টাটা গোষ্ঠীকে তিনি
তার এথিক্যাল যে ভ্যালুস, তার নীতি আদর্শ দিয়ে কিন্তু একটা কোম্পানিকে তিনি রান করছেন। তো এথিক্যাল ভ্যালুটা মোর ইম্পর্ট্যান্ট। প্রফেশনাল ডেভেলপমেন্ট, আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রয়োজন হয়। পেশাগতভাবে আমরা মানুষের সাথে কতটা কমিউনিকেট করতে পারছি, আমাদের বলার ক্ষমতা, আমরা একজন মানুষকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারছি, এই সমস্ত জিনিস। আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্ট অথবা লোকাল বডি ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, অর্থাৎ সরকারি সংস্থা বা লোকাল বডিজ কিভাবে কাজ করে। রেফারেন্স রিসোর্স, তারপরে ডেভেলপমেন্ট অনলাইন এবং সিমুলেশন বেসড মডিউল, তারপরে আন্ডারস্ট্যান্ডিং দ্য নুয়ানেন্স অফ বিল্ডিং ডেভেলপমেন্ট, টেকনোলজি স্টার্ট আপ, তারপরে একাধিক ম্যাটার কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে। ডেভেলপিং রিসার্চ অ্যাপটিটিউড, অর্থাৎ রিসার্চ করার যে দক্ষতা। লার্নিং অ্যাবাউট নিউ টুলস, নতুন কোনো কিছু এলে মার্কেটে সেটা সম্পর্কে রিসার্চ করা। তো এই একজন এন্টারপ্রেনারের ভেতরে বা একজন ইন্ডাস্ট্রি বেসড যারা কাজ করতে চাইছে বা যে কোনো কোম্পানি বা গভর্নমেন্ট এরিয়াতেও চাকরি করতে গেলে একটা মানুষের কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। এর মধ্যে রয়েছে ট্রেড এবং এগ্রিকালচার, ইকোনমি, ব্যাংকিং, ফিনান্সিয়াল, লজিস্টিক, অটোমোটিভ, তারপরে ফাস্ট মুভিং কনজিউমার গুডস যেটা রয়েছে, লজিস্টিক, অটোমোটিভ যেটা রয়েছে আমাদের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লিপকার্ট, অ্যামাজন যে সমস্ত ডেলিভারি কুরিয়ার বা লজিস্টিক কোম্পানিগুলোর সাথে টাই আপ রাখে এগুলো। হ্যান্ডক্রাফট রয়েছে, হেলথ কেয়ার রয়েছে, স্পোর্টস রয়েছে, ট্যুরিজম, হসপিটালিটি, একাধিক সেকশন কিন্তু রয়েছে। এর সাথে সাথে এডুকেশন এরিয়া, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এরিয়া, কমার্স, মিডিয়াম স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তারপরে এনভায়রনমেন্ট। তো এগুলো নিয়ে আমরা পরপর না হয় কোনো একটা টাইমে আলোচনা করব। তো এর জন্য পুরো যে সমস্ত ডিটেল লাগবে এখানে দেওয়া রয়েছে, একটা ড্রাফট গাইডলাইন, এটা ইউনিভার্সিটি এবং কলেজ ওয়াইজ আমাদেরকে দেখতে বলা হচ্ছে। এখানে দেখো আমাদের 3 বছর এবং 4 বছর গ্রাজুয়েশন প্রত্যেকের জন্য 4th সেমিস্টারের পরে 60 থেকে 120 ঘন্টার কিন্তু একটা রিসার্চ প্রজেক্ট হোক বা ইন্টার্নশিপ প্রজেক্ট হোক কিন্তু হচ্ছে। এই রিসার্চ প্রজেক্ট বা ইন্টার্নশিপ প্রজেক্ট নিয়ে কেউ কিন্তু কোনো চিন্তা করবে না, এটা কিন্তু খুব ভালো জিনিস, তোমরা মন কান দিয়ে করবে। আশা করছি এই ভিডিও থেকে তোমরা পুরো ডিটেলটা বুঝতে পারলে যারা বর্তমানে গ্রাজুয়েশন করছো মেনলি। তো চলো ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।